আজ নিশ্চয়ই ভাবছো হঠাৎ বুদ্ধদেবের ছবি নিয়ে কেন ভিডিও শুরু করছে, তাই তো। তো অ্যাকচুয়ালি আজকে বুদ্ধ পূর্ণিমা। তো এই বুদ্ধ পূর্ণিমার জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা মেলার উদ্দেশ্যে। তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। সো হে গাইস, দিস ইজ দেবলিনা, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। তো আশা করি তোমাদের এই ভ্লগটা খুব ভালো লাগবে। তো আজকে আমরা যাচ্ছি যেই মেলাটায়, সেই মেলাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আশা করি রায়গঞ্জের কম বেশি, রায়গঞ্জ কেন, আশেপাশে যত গ্রাম বা শহর আছে রায়গঞ্জের, সবাই কম বেশি মেলাটার ব্যাপারে জানে। তো আমার মনে হয় না নতুন করে আমি ইন্ট্রোডিউস করাবো, কিন্তু যারা জানো না তাদেরকেই আর কি, তাদের জন্য আরও স্পেশালি। তো আমরা কোনো কিছু শুরু করার আগে না, কোনো পুজো টুজো শুরু করার আগে আমরা সকালবেলাটা শুরু করি আমরা যেই গুরুদেবের দীক্ষিত সেই গুরুদেবকে প্রণাম করে। তো সেই গুরুদেবের মন্দিরেই চলে গেছিলাম প্রণাম করতে, আর ওটা আমার মা, আর এটাই আমাদের গুরুদেব ছিল। তো এই হচ্ছে সেই আশ্রম, মানে আশ্রম বলতে কি বলো তো, এই আশ্রমে আমাদের বাড়ির সবাই দীক্ষিত। তো সেই আশ্রমে আমরা যাই যে কোনো পুজো বা যা কোনো অকেশানে আমরা সেখান থেকেই শুরু করতে চাই। তো দূর চারিদিকে দেখো এত সুন্দর গাছ, আর আমার না রিসেন্টলি গাছের প্রতি প্রেমটা একটু বেশি বেড়েছে। তো যখনই গাছ দেখে আমি ফটো ভিডিও করতে শুরু করি। আর এই আমাদের আশ্রমের এন্ট্রান্সটা, আর এই যে দেখো প্রচুর গাছ এখানে লাগিয়েছে। আর মানে ছোট করে নেটও দিয়ে রেখেছে যাতে কেউ নষ্ট না করতে পারে, অবশ্যই এত কষ্ট করে ওরা গাছ লাগায়। তো ওইটা ছিল লঙ্কা গাছ, আর এটা হচ্ছে ধান ক্ষেত। অবশ্যই গ্রামে আসলে এই ধান ক্ষেত ম্যান্ডেটারি। আমার এই সিনারিগুলো না খুব ভালো লাগে, তাই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আমি জানি এটা এমন কিছু শেয়ার করার মতো না, বাট স্টিল। আর এত গরম পড়েছিল না, এই যে দাদাটাকে দেখছো, তো আমরা বেরিয়েছিলাম মেলার জন্য, হঠাৎ এই দাদাটার সাথে দেখা। দাদাটা একটু চেনে আমাদেরকে, তো বলেছিল এসো আখের রস খেয়ে যাও। তো গরমও পড়েছিল আর আমারও খুব জল পিপাসাও পেয়েছিল, তো তাই ভাবলাম আখের রস খেয়েই নিই। আর সামনে দেখো প্রচুর খাবারের টেন্ট, মানে প্রচুর টেন্ট বসেছে এখানে। আশেপাশে বা দূরের থেকে প্রচুর লোক আসে মেলায় মেলা দেখতেও, ইনফ্যাক্ট মেলাতে তাদের জিনিস বিক্রি করতো। আর এই চলে এসছে আখের রস, ভীষণই টেস্টি ছিল। টেস্টির থেকেও বড় ব্যাপার ঠান্ডা ছিল, মানে গরমে যেটা খুবই প্রয়োজন, ঠান্ডা ছিল। তো এই চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর খাবারের টেন্ট বসেছে। এইবার আমরা চলে যাবো যেই মন্দিরে, যেই ঠাকুরের পূজা হয়, হচ্ছে স্বামীনাথ ঠাকুর, ঠিক আছে। এটা হচ্ছে সেটার মন্দির, স্বামীনাথ ঠাকুরের মন্দির। আমি তোমাদেরকে দেখালাম। তো আমি ঠিকঠাক মতো হয়তো দেখাতে পারিনি তোমাদের। আর এটা হচ্ছে ভেতরে ঢুকতেই স্বামীনাথ ঠাকুরের যেই ঠাকুরটা আর কি আমরা দেখি। এবার আসল স্বামীনাথ ঠাকুরকে তোমাদেরকে আমি দেখাবো, যার অ্যাকচুয়াল পুজোই বুদ্ধ পূর্ণিমার দিন করেই হয়। আর এই এটার পেছনে না মানে বিশাল বড় একটা ব্যাক স্টোরি আছে। এই স্বামীনাথ ঠাকুরের প্রতিষ্ঠা বা পুজো বুদ্ধ পূর্ণিমার দিনই কেন হয়, প্রচুর বড় বিশাল বড় ব্যাক স্টোরি আছে। কিন্তু এখন আমি তোমাদের ওই ব্যাক স্টোরিটা বলতে পারছি না, কারণ এই ব্যাক স্টোরিটা বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে, স্টোরিটা শেষ হবে না। তো তাই জন্য আমি এখন স্টোরিটা তোমাদেরকে বলছি না। তো যথারীতি আমি প্রণাম টনাম করে বেরিয়ে এখন যে যার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কি। তো হঠাৎ বাড়ি যেতে যেতে না এমন একটা জিনিস দেখলাম, মানে একটা নস্টালজিক ফিল হলো, যেটা হচ্ছে খুঁটি। আর আমি পয়সা জমাতে খুবই ভালোবাসি। তো ছোট থেকে আমি খুঁটিতে পয়সা জমার আমার একটা মানে স্বভাব আছে। তো খুঁটি দেখি তো দাঁড়িয়ে পড়েছি খুঁটি কিনতে, আর পাশে খুব ছোট ছোট মাটির পুতুলও ছিল, খুব সুন্দর। তো যাই হোক, আর এটার উল্টো দিকে ছিল ওই দেখো আচারের দোকান। মানে মেলা মানে আচার তো বসবেই, আর এটা আমাদের সবার ছোটোবেলার প্রিয় কম বেশি, কটন ক্যান্ডি বা তুলো তোমরা যেটাই বলো। তো এবার তো বাড়ি ফেরার পালা। তো আমি মা জানতো না যে আমি ভিডিও করছি মায়ের, তো মাকে আমি ডেকে বললাম যে দেখো তোমার ভিডিও করছি, একটা হাই করে দাও। তো মা বলল তুই কেন একা ভিডিও করবি সব কিছুর, আমি তোরও ভিডিও করে দিই। তো আমি ওই জন্য মাকে বলছিলাম যে এইভাবে ধরো ওইভাবে ধরো আর কি। যাই হোক, তো চলো এখানেই আজকের ভিডিওটা, বাড়ি যাওয়া যাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে কিন্তু ভিডিওটা বন্ধ করো না, তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই আমি। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রায়গঞ্জের নতুন এম বাইপাস, যেটা অলরেডি খুলে গেছে। আর এটা অনেক বছর ধরে চলছিল, আর এখানে আশা করি কম বেশি সবাই অনেক ছবি বা ভিডিও তুলেছো। তো এই এম বাইপাসটা রায়গঞ্জে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আমার ইচ্ছে আছে মানে যাওয়ার আগে, রায়গঞ্জ থেকে যাওয়ার আগে আমি চেষ্টা করবো এই এম বাইপাসের একটা ভিডিও করার, অবশ্যই। আর আমি জানি সবাই কম বেশি দেখেছো।
তো ওপর দিয়ে চলে গেল এম বাইপাসের রাস্তার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি, মানে রায়গঞ্জ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।